রোববার সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হাকিম চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার কিংবা কলা অনুষদের সামনে প্রচারপত্র বিতরণ করেন ডাকসু প্রার্থীরা। যখন হল থেকে অনুষদ, ক্যাম্পাসের প্রত্যেকটি পয়েন্ট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, তখন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম। যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু তিনি জিএস পদে আছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যেই স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটির সাথে সরাসরি বিরোধিতা করে। এদিকে ডাকসুর সামনে সংবাদ সম্মেলনে এস.এম. ফরহাদ বলেন, আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাবে ছাত্র শিবির। মুক্তিযুদ্ধ সবার, কোনো নির্দিষ্ট পক্ষকে মুক্তিযুদ্ধের ঠিকাদারির দায়িত্ব দেওয়া হয়নি। যিনি কোর্টে রিট করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। ৭১-এর মুক্তিযুদ্ধ এদেশের মানচিত্র, এদেশের সংস্কৃতি, এদেশের সবকিছুই এদেশের সকল মানুষের। একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে ঠিকাদারি করবার জন্য। শেষ সময় এসে কোনো প্রার্থীর বিরুদ্ধে রিট ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল, কারণ তারা তো তখনই পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তারা ডাকসুর যে গঠনতন্ত্র, তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন, তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে। কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে, 7 দিন পরে, তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। এদিকে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশন বরাবর লিখিত অভিযোগ জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা, সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে। সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করে বামপন্থী ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ। 18 দফা সম্বলিত এই ইশতেহারে ডাকসুর কাঠামো সংস্কার, শিক্ষার্থীদের ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। জনগণের অপূরিত মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা করছি। 1. ডাকসু কাঠামোর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি। একাডেমিক ক্যালেন্ডারে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা। এদিন ছাত্র সংগঠনগুলোর বাইরে প্রচারণায় অংশ নেন স্বতন্ত্র প্রার্থীরাও। ক্যাম্পাস নিয়ে তাদের ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। অনেক প্রার্থী যারা নির্বাচনকে কেন্দ্র করে ফান্ড কালেক্ট করেছে অনলাইনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে, আবার অনেকে আপনার যাদের দলীয় টাকা রয়েছে বা অন্য জায়গা থেকে টাকা নিয়ে আসছে, তারা সেই টাকাগুলো শিক্ষার্থীদের মাঝে ছড়াচ্ছে। প্রশাসনকে বলবো, আপনারা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে পদক্ষেপ নিন। আপনারা ন্যূনতমভাবে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না, টাকা ছড়াছড়ি হচ্ছে, এটা তো সবচাইতে বাজে জিনিস। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঘিরে 7 সেপ্টেম্বর থেকে 4 দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রার্থীরা। তাদের দাবি, লম্বা ছুটি পেয়ে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যেতে পারেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।